আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে ধর্মনগরে থানা ঘেরাও চলছে। আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে ধর্মনগরে জাতীয় কংগ্রেস আদিবাসীদের স্বার্থে কথা বলা সুদীপ বর্মনের বাসভবন আক্রমণ হলো কার সাথে? বিজেপি সরকার। ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে সমস্ত রাজ্যের সঙ্গে আজকে ধর্মনগর জেলা কংগ্রেস অফিস থেকে ধর্মনগরের বিভিন্ন পথ অতিক্রান্ত করে আমরা ধর্মনগর থানা ঘেরাও কর্মসূচিতে যোগদান করেছি। আমরা দেখতে পেয়েছি বিগত প্রায় 11 বছর থেকে সম্পূর্ণ ভারতবর্ষে জনজাতি, ওবিসি, এসটি, তপশিলি জাতি প্রত্যেকটি জাতিগোষ্ঠীর উপর ক্রমাগত অন্যায়, অবিচার, অত্যাচার চলছে। অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু জাতীয় মিডিয়াকে গদি মিডিয়ায় রূপান্তরিত করে ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অতি সম্প্রতি মধ্যপ্রদেশের একজন বিজেপি নেতা একজন নিরীহ আদিবাসীর উপর প্রস্তাব করে এবং ওনাকে বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী দ্বারা অপহরণ করা হয়। সেই কথা গত 24শে জুন আমবাসায় আদিবাসী সম্মেলনে যখন সুদীপ বর্মন উত্থাপন করে ক্রমাগত আজ আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, সেই বিষয়টি উত্থাপন করায় বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার গুন্ডা বাহিনী দ্বারা ত্রিপুরার হৃদয় সম্রাট সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে গিয়ে আক্রমণ করা হয়। তারই প্রতিবাদে আমরা সারা রাজ্যে আজকে আদিবাসী, ওবিসি এবং তপশিলি জাতি এবং সংখ্যালঘুদের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে এবং লড়বে, এই স্লোগানকে সামনে রেখে আমরা থানা ঘেরাও কর্মসূচিতে যোগদান করেছি। আমরা অবিলম্বে এই থানা ঘেরাও কর্মসূচি থেকে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে বিজেপির যে গুন্ডা বাহিনী আক্রমণ করেছে তাদের অবিলম্বের গ্রেপ্তারের দাবি রেখেছি। যদি অবিলম্বে এই বিজেপির গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করা না হয় এবং রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ পদত্যাগ না করেন, তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবে। ধন্যবাদ।